সাধারণ মানুষেরা নিজেদের ব্রেনের 5 থেকে 10% পর্যন্ত ইউজ করে থাকে। তাহলে আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনি যদি 100% ইউজ করতে পারতেন তাহলে আপনি কী করতে পারতেন? তাহলে কী হতো এমন? তাহলে আপনি যদি আপনার ব্রেনে 100% ইউজ করতে পারেন তাহলে আপনি হয়ে যাবেন অসীম ক্ষমতার অধিকারী। আপনি যে কোনো কিছু খুব কম সময়ের মধ্যে করে ফেলতে পারবেন। আপনি এত কম সময়ের মধ্যে সাকসেসফুল হয়ে যাবেন যে আপনি কখনো ভাবতে পারবেন না। একজন সাকসেসফুল মানুষ আর একজন আনসাকসেসফুল মানুষের মধ্যে মেন পার্থক্য জানেন কি? মেন পার্থক্য হলো ব্রেন ক্যাপাসিটি। তারা ব্রেনের কত পার্সেন্ট ইউজ করছে। তবে মূলত অন্যান্য কারণও থাকে, তার মধ্যে কিন্তু এটা খুব উল্লেখযোগ্য। কারণ যে একজন সাকসেসফুল মানুষ হয় সে কিন্তু তার নিজের ব্রেনের 10 থেকে 20% পর্যন্ত সেটাকে ইউজ করে থাকে। আর সেখানে একজন আনসাকসেসফুল মানুষ সে কিন্তু 4 থেকে 10%-এর মধ্যেই ইউজ করে থাকে। সে কিন্তু ক্ষমতাটাকে তার বাড়ায় না, তাই সে আনসাকসেসফুল হয়ে থাকে। তাহলে প্রশ্ন আসে এটাই যে সাকসেসফুল মানুষেরা এমন কী করে যে তারা নিজেদের ব্রেনের ক্যাপাসিটিটা তারা বাড়িয়ে নিয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়ে কথা বলবো যে আপনি আপনার নিজের ব্রেনের ইউসেজের ক্ষমতাটা কী করে বাড়াবেন। তো বন্ধুরা, আজকে আমাদের ভিডিওতে আমরা এই বিষয়ে কথা বলবো যে আপনি আপনার নিজের ব্রেনের 100% পর্যন্ত কীভাবে ইউজ করবেন। তো আপনাদেরকে প্রথমেই বলে রাখি, যদি আপনি আপনার নিজের ব্রেনের 100% অব্দি ইউজ করতে পারেন তাহলে আপনি অত্যাধিক খুশি, অত্যাধিক কনফিডেন্স, পরিমাণে জাগ্রত ও হাইপার অ্যাক্টিভ হয়ে যাবেন। আপনি সব কিছু পেয়ে যাবেন, কারণ সব কিছুই কি আমাদের ব্রেনের সঙ্গে রিলেটেড থাকে, কারণ এগুলো এক্সিস্টেন্স সব ব্রেনের থেকেই রয়েছে। আপনি দ্রুত যে কোনো কাজ করে ফেলতে পারবেন চিন্তার মধ্যে, সে ভাবতে ভাবতে আপনি সে কাজটি করে ফেলতে পারবেন। তখন আর কোনো কিছুই আপনার হাতের নাগালে বাইরে থাকবে না। তো এবার প্রশ্নে আসি যে আপনি আপনার নিজের ব্রেনের 100% অবধি কী করে ইউজ করবেন। ভো ইসান নামে একজন আমেরিকান ব্যক্তি আছেন, যিনি তার জীবনে একজন অ্যাক্টর ছিলেন, একজন প্লে রাইটার ছিলেন, একজন অথর ছিলেন, প্লাস একজন মোটিভেশন স্পিকারও ছিলেন। তিনি তার জীবনে এত কিছু অ্যাচিভ করেছেন কী করে? পরে তিনি সেটি দুনিয়ার সামনে রাখেন যে তিনি কী করে সব কিছু অ্যাচিভ করলেন। তার কথায় তিনি প্রথম প্রকাশ করেছিলেন যে তিনি একটি জিনিস নিজের লাইফে ইমপ্লিমেন্ট করেছেন, যার জন্য তিনি এত কিছু অ্যাচিভ করতে পেরেছেন। সেই কথাটি কি? দি বেস্ট, কি সব থেকে শ্রেষ্ঠ। আপনি যদি এই কথাটিকে ইমপ্লিমেন্ট করে থাকেন তাহলে আপনিও কিন্তু সেই আপনার ব্রেনের ক্যাপাসিটিটাকে বাড়াতে পারবেন। দি বেস্ট কথাটি অর্থাৎ শ্রেষ্ঠ কথাটি মানে কি, যে আপনাকে ব্রেনকে যখনই বলার হবে যে আপনি কোনো কাজ বেস্ট করতে চান, তখনই কিন্তু আপনার ব্রেন সেটিকে দৃঢ়ভাবে নেবে, আর আপনার সাবকনসিয়াস মাইন্ড সেইভাবে অ্যাক্টিভ হয়ে যাবে, আর আপনার লক্ষ্যটাকে পৌঁছাতে সেভাবে সে অতিষ্ঠ হয়ে যাবে। এক্সাম্পল হিসেবে আপনি নিতে পারেন, আপনি ধরুন কোনো পরীক্ষার জন্য পড়ছেন বা প্রস্তুতি নিচ্ছেন, সেখানে আপনি যদি সেখানে লক্ষ্য রাখেন যে অ্যাভারেজ নম্বর হলেই হয়ে যাবে, সেখানে কিন্তু সেখানে আপনার ব্রেন সেটিকে সেভাবে নেবে না। কিন্তু সেখানে যখন আপনি সেইটিকে গুরুতরভাবে নেবেন যে আপনি বলুন আমাকে শ্রেষ্ঠ করতে হবে, আমাকে টপ করতে হবে, তখন কিন্তু আপনার ব্রেন সেটিকে দৃঢ়ভাবে নেবে এবং সেটিকে করার জন্য সচেষ্ট হয়ে যাবে। এবং এইভাবেই সে কিন্তু ধীরে ধীরে তার ব্রেনের ক্যাপাসিটিটাকে বাড়িয়ে নিতে থাকবে। যারা সাকসেসফুল হয় তারা কিন্তু এভাবেই নিজেদেরকে এগিয়ে নিয়ে যায়। তারা কিন্তু নিজেদেরকে কখনো সেইভাবে দেখে না, তারা আসলে ভাবে যে আমরা সেখানে শ্রেষ্ঠ হব, আমরা টপ করব। যখনই আপনি আপনার নিজের লাইফে দি বেস্ট কথাটি ইউজ করতে থাকবেন যে আপনি এই কাজটি শ্রেষ্ঠ, আপনি মনে করবেন আপনি কাজটি শ্রেষ্ঠ, আমি কাজটি করে দেখাবো, আমি কাজটি সব থেকে ভালো করে দেখাবো, তখনই আপনার ব্রেন সেটিকে গুরুতরভাবে নেবে। আর আজ না হলে কাল, কাল না হলে আপনি 2 বছর পরে ঠিক নিশ্চয়ই সেই কাজটি করে দেখাবেন, সেই কাজটি টপ হয়ে দেখাবেন। আমাদের ব্রেন দুভাবে কাজ করে। এক, হয়তো আপনি পুরোপুরিভাবে তাকে উপরে দিন যে আপনাকে টার্গেট দিন একটা উপরে শ্রেষ্ঠ, 9 দিন খুব নিচের স্তরে যে না, আপনার ব্রেন কখনো মিডিয়ামে কাজ করবে না যে অ্যাভারেজ করবে বা এরকম কিছু, তখন ব্রেন আপনার ব্রেন সেভাবে নেবে না। যখন আপনি একবার দিন হায়ার লেভেলে অথবা দিন লোয়ার লেভেলে, দুটি অবস্থায় ব্রেন আপনার সাবকনশিয়াস মাইন্ড অ্যাক্টিভ হয়ে যায়। যখন আপনি দীর্ঘ সময় ধরে এটিকে ইউজ করতে থাকবেন যে আপনি শ্রেষ্ঠ দ্য বেস্ট কথাটি ইমপ্লিমেন্ট করতে থাকবেন, তখনই আপনার ব্রেনের ইউসেজ ক্যাপাসিটি বাড়তে থাকবে ধীরে ধীরে। 5% থেকে 10%, 10 থেকে 20, 25, 30, এভাবে আপনি নিজের ব্রেনের 100% অব্দি ইউজ করতে পারেন। আর খুব কম সময়ের মধ্যেই সে সাকসেসফুল মানুষের মধ্যে নাম লিখিয়ে ফেলতে পারেন যারা আজকে সাকসেসফুল হয়ে আছে অলরেডি। আর একটা জলজান্ত উদাহরণ হচ্ছে বো ইসান নামে 61 ইয়ারের একজন ব্যক্তি, যিনি আমেরিকায় বসে, যিনি তার লাইফে অনেক কিছু গোল অ্যাচিভ করেছেন দি বেস্ট কথাটি ইমপ্লিমেন্ট করে। অনেকেই বলবে যে হার্ড ওয়ার্ক কর, সাকসেসফুল হবে। হ্যাঁ, এই কথাগুলো সবাই বলে, কিন্তু মাইন্ডের দিক থেকে বলতে গেলে আপনি ব্রেনের ক্যাপাসিটি কীভাবে বাড়াবেন সেইগুলো কিন্তু কেউ খুব একটা আলোচনা করে না। সাবকনশিয়াস মাইন্ডের ব্যাপারে কিন্তু খুব একটা আলোচনা করা হয় না। আমাদের ব্রেনের সাবকনশিয়াস মাইন্ড হচ্ছে অসীম ক্ষমতার অধিকারী। শুধু চাই কি এটিকে একটা চালকের, যে এটিকে সঠিক ডিরেকশন দেখাবে। যারা সঠিক সাকসেসফুল মানুষ হয়ে থাকে তারা কিন্তু সেটাই করে থাকে।
তারা নিজেদের ব্রেনের ক্যাপাসিটিটাকে তারা নিজের আয়ত্তে এনে সেটিকে নিজের মতন করে ইউজ করে। তো আপনি কিন্তু এইভাবে সাকসেসফুল হতে পারেন নিজের লাইফে, দি বেস্ট কথাটি ইউজ করে। আমি চাইবো আপনারাও নিজের লাইফে দি বেস্ট কথাটি ইমপ্লিমেন্ট করুন এবং নিজের ব্রেনের ক্যাপাসিটিকে 10 থেকে 15%, 20% না 100% অবধি বাড়িয়ে নিয়ে যান। তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তো ভিডিওটিকে অবশ্যই লাইক দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।